আমাদের এত অহংকার কি আছে? কিছুই নেই। আজকে মরলে কালকে 2 দিন। টাকা পয়সা রূপ যৌবন সেটা সব ক্ষণিকের। কিন্তু আমরা হঠাৎ করে যারা বড় লোক হয়ে যায় বা কিছু টাকা মুখ দেখি, তার মানুষকে মানুষ বলে পরিচয় দিই না। কি দরকার ক্ষণিকের জীবনে মানুষের মনে এত কষ্ট দেওয়া? আমরা তো সবাই ভালো থাকতে চাই আল্লাহর দুনিয়ায়, কিন্তু কয়জন সুখে থাকতে পারে? টাকা থাকলে কি সুখ আসে? আপনারা বলতে পারবেন? টাকায় কি প্রধান সুখের কারণ? না। যার ঘরে শান্তি আছে, মা বাবা আছে, পরিবার নিয়ে সুখে আছে, পরিবার নিয়ে সুখের মধ্যে ডাল ভাত খেলেও শান্তি। আর অশান্তির মধ্যে পোলাও কোরমা খেলেও সেটা তৃপ্তি আসে না। তো আমরা কিসের এত অহংকার করি? হ্যাঁ, আমাদের জীবনটাকে আমাদেরকে তৈরি করতে হবে। জীবন আমাদের কাছে। আমরা তরুণ। আমাদের অদম্য ইচ্ছা। আমরা পৃথিবীটা সুন্দর করে সাজাবো, কিন্তু হিংসা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে। এই ভালোবাসাটা খুব ভয়ঙ্কর রূপ নেয়, আবার খুব মানুষকে মায়াও তৈরি করে। এই ভালোবাসার জন্য কতজন যে ঝরে গেল, আর কতজন উপরে উঠে গেল। হায় রে ভালোবাসা! জীবন আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে। আগে যখন ছোট ছিলাম আবার হোটেলে খেতাম, এখন যখন কর্ম করতেছি বুঝতে পারি একটা পানির দামও কত কঠিন। আমরা তো চাই সুখ, শান্তি, সমৃদ্ধিভাবে বেঁচে থাকি। আসলে কি সুখ সমৃদ্ধি কি আমরা আজও পেয়েছি? জানি না। আমরা তো চাই সবাইকে নিয়ে ভালো থাকতে, কিন্তু আমার মতো তো আর সবাই না। যে যার মতো করে চলতেছে, যে যার মতো করে থাকতেছে। জীবনটা বড়ই অদ্ভুত। জীবন প্রতিটা ক্ষণে ক্ষণে সবকিছু শিখিয়ে দেয় জীবন কত নির্মম। প্রতিটা স্টেপ, প্রতিটা পদক্ষেপে আমাদেরকে সব সময় শিখিয়ে দিচ্ছে সময়। সময় বড় কঠিন। সময় একবার চলে গেলে আর পাওয়া যায় না। তাই সময় থাকতে জীবনের লক্ষ্য, মূল চাবিকাঠিগুলো ঠিক করা আমাদের সবার উচিত। যৌবন আমাদের অদম্য ইচ্ছাগুলো খুব নিয়ন্ত্রিত রাখতে হবে, কারণ এই সময়টাই আমরা ভুল করে ফেলি। এই সময়টাতে আমাদের জীবনটাকে সুন্দর করে রাঙাতে হবে। জীবন খুব সুন্দর করে সাজিয়ে নিলে ক্ষতি কি? হয়তোবা জীবনটা সুন্দর